এশিয়া কাপ 2025 হংকং ভার্সেস বাংলাদেশ। এই ম্যাচে কে জয় লাভ করবে, বাংলাদেশ নাকি হংকং? কে কোথায় এগিয়ে রয়েছে? দেখেন, এই ম্যাচটি বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই ম্যাচটি যদি বাংলাদেশ জয় লাভ করে তাহলে বাংলাদেশ সুপার ফোরের অনেক কাছাকাছি চলে যাবে। কারণ বাংলাদেশের বাকি থাকবে দুইটি ম্যাচ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার সাথে। ওই দুইটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয় লাভ করলেই বাংলাদেশ সুপার ফোরে চলে যাবে। আর যদি বাংলাদেশ হংকং এর সাথে এই ম্যাচটি হেরে যায় তাহলে বাংলাদেশের সুপার ফোরে যাওয়া অনেকটা কঠিন হয়ে যাবে। কারণ বাংলাদেশের পরবর্তী দুইটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচই জয় লাভ করতে হবে, যেটা বাংলাদেশের পক্ষে প্রায় ইম্পসিবল। তাই বাংলাদেশ যদি সুপার ফোর খেলতে চায় তাহলে বাংলাদেশের এই ম্যাচটি জয় লাভ করতে হবে। বাংলাদেশ এবং হংকং এর হেড টু হেড পরিসংখ্যান: বাংলাদেশ এবং হংকং টি-20 একটি ম্যাচ খেলেছে 2014 সালে টি-20 বিশ্বকাপে। ওই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে 16 ওভার 3 বলে অল আউট 108 রানে। বিপরীতে হংকং 2 উইকেট হাতে রেখে জয় লাভ করেছে। অর্থাৎ হেড টু হেড পরিসংখ্যানে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। ব্যাটিংয়ে কোন দল এগিয়ে, বাংলাদেশ নাকি হংকং? দেখেন, হংকং এর ব্যাটিং অসাধারণ। হংকং টি-20তে ভালো খেলে। হংকং এর ব্যাটিং এর মধ্যে রয়েছে আংশুমান, রাজ, জিসান আলী, বাবর হায়াত, মার্টিন কুয়েজি এবং আনাস খান। এরা ভালো মানের ব্যাটার, এটা বলা যায়। কিন্তু বাংলাদেশে রয়েছে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাটার, বিশেষ করে হংকং এর তুলনায়। বাংলাদেশে রয়েছে ইমন, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, জাকের আলী এবং শামীম হোসেন পাটোয়ারি। এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাটার। ব্যাটিং এ বাংলাদেশ নিঃসন্দেহে এগিয়ে থাকবে, হংকং এর তুলনায় অনেক গুণ এগিয়ে থাকবে। বাংলাদেশ ভার্সেস হংকং বোলিংয়ে কোন দল এগিয়ে রয়েছে? দেখেন, হংকং এর বোলিং এর মধ্যে রয়েছে ইয়াসিন মুর্তজা। ইয়াসিন মুর্তজা ভয়ঙ্কর একজন বোলার, এটা নিঃসন্দেহে বলা যায়। রয়েছে আয়ুষ শুল্কা। আয়ুষ শুল্কাও ভালো বোলিং করে। রয়েছে রানা এবং মোহাম্মদ গজনফার। এরা ভালো বোলার, এটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু বাংলাদেশে রয়েছে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর বোলার। বাংলাদেশে রয়েছে বিশ্বমানের বোলার: মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিদ হাসান, সাকিব। এবং স্পিন বোলিংয়ে রয়েছে শেখ মেহেদী, রিশাদ এবং নাসুম আহমেদ। বোলিংয়ে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে থাকবে হংকং এর তুলনায়। দেখেন, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ফরম্যাটেই বাংলাদেশ হংকং এর চাইতে অনেক গুণ এগিয়ে রয়েছে। দেখেন, হংকং আফগানিস্তানের সাথে যে বোলিংটা করেছে, প্রথম দিকে মোটামুটি ভালোই বোলিং করেছে, কিন্তু শেষের দিকে জঘন্য বাজে, একেবারে বাজে বোলিং করেছে। আর হংকং এর ব্যাটিং একেবারে জঘন্য বাজে, চরম বাজে। আর ফিল্ডিং এতটা বাজে যার কোনো কথাই চলে না। দেখেন, সবকিছু বিবেচনা করে এই ম্যাচে বাংলাদেশের জয় সম্ভাবনা 90%, আর হংকং এর জয় সম্ভাবনা 10%, এর বেশি নয়। তারপরেও টি-20 ম্যাচ, এ ম্যাচে যে কেউ জয় লাভ করতে পারে। তাই বাংলাদেশের একটু ভালোভাবে খেলতে হবে, তাহলেই বাংলাদেশ এই ম্যাচ জয় লাভ করবে, এটা বলা যায়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।